আজকে আমরা যে বিষয়টি নিয়ে সহযোগিতা করতে যাচ্ছি তা হলো প্রার্থনার সাথে জীবন ও জীবনের সাথে প্রার্থনা। প্রার্থনা এবং জীবন অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। প্রার্থনা ছাড়া জীবন কখনো এগিয়ে যেতে পারে না। ঈশ্বরের সাথে গাঁথা থাকে, তখনই আমাদের জীবন আরও সুন্দর হয়, আরও আমরা ঈশ্বরের সাথে আমাদের সংযুক্ততা আরও নিবিড় করে তুলতে পারি। এই প্রার্থনার সাথে জীবন এটা কেমন যদি শোনা যায়, বা জীবনের সাথে প্রার্থনা, প্রার্থনা এবং জীবন একসাথে গাঁথা। সুতা ছাড়া চলে না, তেমনিভাবে প্রার্থনা ছাড়া জীবন চলে না। নিজেকে আমি সম্পূর্ণভাবে ঈশ্বরের সামনে উপস্থিত করব। প্রকৃত নিজেকে কোনো এখানে লুকোচুরি থাকবে না, সম্পূর্ণ সত্য যা আমার, যা ভালো, আমার যা মন্দ, আমি সব কিছু নিয়ে ঈশ্বরের সাথে কথা বলবো বা নিজেকে আমি উপস্থাপন করব। এটাই হলো আমার প্রকৃত প্রার্থনা। প্রার্থনা এবং জীবনের সাথে যখন নিবিড় সম্পর্ক থাকে, তখন আমরা কি করি? তখন আমরা আমাদের নিজেদের সমস্ত দুঃখ, ব্যথা, সুখ, আনন্দ ঈশ্বরের কাছে উপস্থাপন করি। আমার দুঃখগুলো আমি ঈশ্বরের সাথে বলি এবং ঈশ্বরের কাছ থেকে আমরা সান্ত্বনা লাভ করি। আমাদের প্রার্থনায় যখন আমরা নিজেদের উপস্থাপন করি, নিজেদের ঈশ্বরের সাথে আমরা কথা বলি, তখন কি হয়? তখন আমাদের হৃদয়ে যে সমস্ত ক্লান্তি, আমার কষ্ট, আমার ভয়, দ্বিধা সব কিছু আস্তে আস্তে কমে যায় বা নিমিষ হয়ে যায়। এটা কি করে হয়? এটা হয় একমাত্র প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনায় আমার সমস্ত কিছু আমি ঈশ্বরের সামনে উপস্থিত করি। যা কিছু আমার হৃদয়কে বিরক্ত করে, যা কিছু বাধা বিঘ্নতা আছে, যা আমাকে ঈশ্বরের কাছে আসতে দেয় না, আমি সব কিছু ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে যখন আমি লিপ্ত করতে পারবো, তখনই আমার হৃদয়ে স্থান হবে ঈশ্বরের জন্য। এবং এই জাগতিকতার স্রোতে যখন আমি ভেসে যাই, তখন ঈশ্বরকে আমার জীবন থেকে আমরা বিতাড়িত করে ফেলি। সেজন্য একটি কথা আছে, লেট গো, লেট গড। আমাকে ঈশ্বরের কাছে আসতে বাধা দেয়, সেগুলো আমরা ঈশ্বরের সামনে যখন উপস্থাপন করতে পারি, আর তখনই ঈশ্বর আমাকে শক্তি দেন, যে শক্তিতে তার কৃপায় তা আমি অতিক্রম করতে পারি, আমার হৃদয়কে ঈশ্বরের সামনে উপস্থাপন করতে পারি, যাতে করে ঈশ্বর আমার হৃদয়ে আসতে পারেন। যখন আমরা প্রকৃতভাবে প্রার্থনা করি, তখন আমরা একই জিনিস আমরা একটু ভিন্নভাবে দেখতে পারি, একটু ভিন্নভাবে আমরা নিজেদের মূল্যায়ন করতে পারি। যদি আমার কাছে কাউকে ভালো না লাগে, কারো ব্যবহার আমাকে কষ্ট দেয়, সেখানে আমি একটু ইতিবাচক মনোভাব নিয়ে যদি তাকে দেখি এবং তাকে বোঝার চেষ্টা করি, তখন প্রকৃত প্রার্থনার ফল আমরা আমাদের জীবনে দেখতে পারি। ইতিবাচক মনোভাব যদি আমরা অনুশীলন করি, তখনই আমরা আমাদের জীবনে প্রকৃত প্রার্থনা ফলাফল দেখতে পাব। প্রকৃত প্রার্থনায় আমরা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করি। ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে আস্থা রাখতে আমরা পারি বা শিখি, বা ধীরে ধীরে বিশ্বাসের পথে আমরা এগিয়ে যাই। আর যখনই আমরা বিশ্বাসের পথে এগিয়ে যাই, তখন আমাদের বিশ্বাসের জীবনযাত্রায় আমরা ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করি। আর কোনো কিছুই সে সম্পর্ক নষ্ট করতে পারে না। এই জগতের মোহে যতই বসবাস করি না কেন, কিন্তু কোনো কিছুই ঈশ্বরের সাথে আমার সম্পর্ককে আর নষ্ট করতে পারবে না বা ছিন্ন করতে পারবে না। এই সব কিছুর মধ্যে থেকেই আমি ঈশ্বরকে লাভ করব, এবং এতে করে ঈশ্বরের সাথে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে, যা আর আমাকে শক্তি ও সাহস দিবে আমার সমস্ত বাধা বিঘ্নতা, আমার কষ্টগুলো, আমার খারাপ লাগাগুলো অতিক্রম করতে। প্রকৃত প্রার্থনার আরেকটি বৈশিষ্ট্য হলো শ্রবণ করা বা শোনা। আমি যদি বিশ্বাসের দৃষ্টিতে দেখি, তাহলে আমি দেখতে পাবো যে প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি ব্যক্তি, আমার পারিপার্শ্বিক সব কিছু, প্রকৃতি ঈশ্বরের কথা বলে।
এবং সেজন্য আমাকে নীরবতার মধ্যে যেতে হবে, নীরব হয়ে শুনতে হবে। সবসময় আমরা চেষ্টা করি কিছু বলতে, কিন্তু যখনই আমি আমার মধ্যে নীরবতার অনুশীলন করব, আমি ঠিক তখনই ঈশ্বরকে আরও বেশি করে আমার হৃদয়ে অনুভব করতে শিখব। প্রকৃত প্রার্থনার আরেকটি যে প্রার্থনা আমরা করতে পারি সেটা হচ্ছে সাংসঙ্গিক প্রার্থনা। মানুষের দুঃখ কষ্ট আছে, আনন্দ আছে, সান্ত্বনার বাণী আছে, দুঃখে থাকি সুখে থাকি, যে কোনো পরিবেশের সাথে থাকি না কেন, এই সাংসঙ্গিক যদি আমাদের জীবনের প্রাত্যহিক প্রার্থনা হয়, তাহলে এখানে আমরা আমাদের জীবনের অনেক কিছু খুঁজে পাবো। সাংসঙ্গিক প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের যে তৃষ্ণা আমাদের হৃদয়ে থাকে তা আমরা নিবারণ করতে পারি, ঈশ্বরকে আর নিবিড়ভাবে কাছে দিতে পারি। প্রতিটি মানুষই তার জীবনে কোনো না কোনোভাবে একাকিত্ব অনুভব করে থাকে। এই একাকিত্ব সে যখন অনুভব করে, তখন সাংসঙ্গিক তার জন্য খুব সুন্দর একটি প্রার্থনা, যেখানে সে খুঁজে পাবে যে ঈশ্বর তাকে কত ভালোবাসে, এবং সে যখন একা থাকে সে একা নয়, আসলে সে যদি ঈশ্বরকে খোঁজে সে ঈশ্বরের সঙ্গ নিশ্চয়ই খুঁজে পাবে। প্রার্থনায় অনেক সময় মনে করি শুধু প্রার্থনা হলো চাওয়ার ব্যাপার, ঈশ্বরের কাছে আমাদের আবেদন পত্র যেমন আমরা পেশ করি এই প্রার্থনার পদ্ধতি না। প্রার্থনা সবসময় আমাদের এটা শিক্ষা দেয় না। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। আমরা অনেক সময় প্রার্থনা করে ভুলে যাই, যখন আমরা সেই জিনিসটি পেয়ে যাই। সেই জন্য এই প্রার্থনার মধ্য দিয়ে ধন্যবাদ জানাই তার অনুগ্রহের জন্য। এই যে আমরা প্রতিদিন বেঁচে আছি, এটা আমাদের জীবনে একটা অনুগ্রহ ঈশ্বরের, এবং এই প্রকৃত প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। আমরা অনেক সময় বলে থাকি যে এত প্রার্থনা করি, কিন্তু আমরা প্রার্থনার কোনো ফল পাই না। কিন্তু এটা কি হয়? আমার নিশ্চয়ই আমার প্রার্থনার কোনো ঘাটতি আছে, বা ওই জিনিসটি ঈশ্বর আমাকে দিতে চাইছেন না, হয়তো আমার অমঙ্গল বয়ে নিয়ে আসবে। সেজন্য আমার প্রার্থনা অনেক সময় পূর্ণ হয় না। আর প্রার্থনা যদি আমাদের গভীর না হয়, যদি ভাষা হয়, তাহলে কিন্তু সে প্রার্থনায় আমরা কোনো ফল পাবো না, এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক এত গভীর হবে না। অবশ্যই ভালোবাসার একটা সম্পর্ক থাকতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আমি যখন ফল পাই বা না পাই, ঈশ্বর অনুগ্রহ আমার জীবনে পাই বা না পাই, কিন্তু সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে এবং ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। আস্থা না রাখলে আমরা কখনো আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে ভালো করতে পারবো না। কারণ ঈশ্বর আমাদের অনুগ্রহ দান করে, আমার জীবন ঈশ্বরের কাছ থেকে পাওয়া, সে অনুগ্রহ কি বেশি নয়? আমাদের জীবন ঈশ্বরের দান, আর সে সূত্রে কিন্তু আমাদের জীবন কিন্তু ঈশ্বরের সাথে গাঁথা। তাই জীবনের সাথে প্রার্থনা অপ্রতভাবে জড়িত, কারণ এই প্রার্থনার মধ্য দিয়ে আমি ঈশ্বরের সাথে কথা বলতে পারি, ঈশ্বরকে ডাকতে পারি। আর ঈশ্বর আমাদের সেই অনুগ্রহ দান করুক, যেন আমরা আরও বেশি করে ঈশ্বরের ভালোবাসায় প্রেমে আমাদের হৃদয় পরিপূর্ণ করতে পারি, এবং তার সাথে সুন্দর একটি গভীর একটি সম্পর্ক সবসময় স্থাপন করে তাকে নিয়ে পথ চলতে পারি। জয় যিশু।